আজকে আমরা পড়ব চ্যাপ্টার 2 এর অফ পানিশমেন্ট সেকশন 8 থেকে। এখানে দেখো আমি সেকশন 8 পার্পল রং করে রেখেছি, কারণ এর মধ্যে কিছু চেঞ্জেস এসেছে বিএনএসে। আগে যখন আইপিসিতে ছিল তখন আইপিসিতে সেকশন 63তে এই বিএনএস এর সেকশন 8টা ছিল, ঠিক আছে। আইপিসি থেকে যখন বিএনএস করা হয়েছে তখন এর মধ্যে কিছু সামান্য পরিবর্তন করা হয়েছে, যেটা আমরা আগে পড়তে গিয়ে দেখব। ওকে, আচ্ছা, এখানে আমি দেখো বিএনএস এর সেকশনের পাশে এরকম আইপিসির সেকশনও লিখে রেখেছি ব্র্যাকেটে। তো নিচে যত সেকশন আছে এর পাশেই তোমরা কিন্তু পেয়ে যাবে যে আইপিসিতে এটা কোন সেকশনে ছিল। এটা আমি বারবার বলবো না, তোমরা যখন পড়বে তোমরা নিজেরাই দেখে বুঝে যাবে। তাহলে পড়ি। সেকশন 8 কি বলছে? অ্যামাউন্ট অফ আ ফাইন, লাইবিলিটি ইন ডিফল্ট অফ আ পেমেন্ট অফ আ ফাইন এক্সেট্রা। তাহলে 1 কি বলছে যে ওয়্যার নো সাম ইজ এক্সপ্রেসড টু উইচ আ ফাইন মে এক্সটেন্ড দ্য অ্যামাউন্ট অফ আ ফাইন টু উইচ দ্য অফেন্ডার ইজ লায়েবল ইজ আনলিমিটেড বাট শ্যাল নট বি এক্সেসিভ। তাহলে কি বলছে, যদি কোনো ধারায় জরিমানার সর্বোচ্চ পরিমাণ নির্দিষ্ট না করা থাকে তাহলে আদালত অপরাধীর উপর যে কোনো পরিমাণের জরিমানা ধার্য করতে পারে, কিন্তু সেটি অতিরিক্ত বা অযৌক্তিক মানে এক্সেসিভ হতে পারবে না। কেমন? ধরা যাক কোনো আইনে বলা আছে যে ব্যক্তি সরকারির সম্পত্তি নষ্ট করবে সে কারাদণ্ড বা জরিমানা দ্বারা দণ্ডিত হবে, কিন্তু সেখানে জরিমানার সর্বোচ্চ সীমা উল্লেখ নেই। তাহলে আদালত সেই অপরাধীর উপর যে কোনো পরিমাণ জরিমানা ধার্য করতে পারে, যেমন 5,000 বা 50,000, কিন্তু সেটি অতিরিক্ত বা অন্যায্যভাবে বেশি হওয়া চলবে না। আচ্ছা, এটা কেন দেওয়া রয়েছে এই সেকশনটা? ধরো কোনো মিডিল ক্লাসের এক ব্যক্তি কোনো একটা অফিসের কাজ কিছু একটা ভেঙে দিয়েছে। এবার যখন কেস হলো, কোর্ট ওকে চার্জ করছে 50,000 টাকা, কিন্তু দেখা যাচ্ছে যেই উইন্ডোর কাজও ভেঙেছে সেটা হয়তো হার্ডলি 5,000 টাকা। তাহলে এখানে যেরকম কোনো অ্যামাউন্ট মানে কতটা ফাইন দিতে হবে সেটা যেরকম বেয়ার অ্যাক্টে লেখা নেই, তাহলে কোর্টকে নিজের ইচ্ছাই জরিমানা টানবে না। তাই এখানে বলেছে যে একটা নির্দিষ্ট ব্যালেন্স দেখতে হবে যে কতটা ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। এবার এটা কেন এটা দেওয়া রয়েছে? কারণ আমরা এর পরে টর্টও পড়বো। টর্ট ল মানে সিভিল রং। যেরকম টর্ট লতে কোনো রকম কিন্তু ফাইনের কথা, কম্পেনসেশনের কথা বলা নেই। তাহলে সেখানে কিন্তু যতটা যার ক্ষতি হবে ততটাই নির্ণয় করে কিন্তু আমাদের ফাইন ভরতে হবে। তাই এই সেকশনে এতটুকুই বলছে। এবার সেকশন 8 এর ক্লজ 2 তে বলছে, ইন এভরি কেস অফ অ্যান অফেন্স এ পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন ইন উইচ দ্য অফেন্ডার ইজ সেন্টেন্স টু আ ফাইন ওয়েদার উইথ অর উইদাউট ইমপ্রিজনমেন্ট। আর বিতে বলছে পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট অর ফাইন অর উইথ ফাইন অনলি ইন উইচ দ্য অফেন্ডার ইজ সেন্টেন্স টু আ ফাইন। তাহলে কি, যদি কোনো অপরাধে এ কারাদণ্ড ও জরিমানার দুটো শাস্তি হিসাবে নির্ধারণ থাকে, অথবা বিতে বলছে কারাদণ্ড বা জরিমানা বা শুধু জরিমানা এইভাবে শাস্তি নির্ধারিত থাকে এবং আদালতে যদি অপরাধীকে জরিমানার শাস্তি দেয় তাহলে আদালতের অধিকার আছে এই নির্দেশ দেওয়ার যে যদি অপরাধী সেই জরিমানা না দেয় তাহলে তাকে অতিরিক্ত কারাদণ্ড মানে ইমপ্রিজনমেন্ট ইন ডিফল্ট ভোগ করতে হবে। এই অতিরিক্ত কারাদণ্ড অপরাধীর অন্য কোনো মূল কারাদণ্ডের উপর ও আলাদা করে যোগ হবে। এখানে আবার কি বলছে, ইট শ্যাল বি কম্পিটেন্ট টু দ্য কোর্ট উইচ সেন্টেন্সেস such offender to direct by the sentence that in default of a payment of the fine the offender shall suffer imprisonment for a certain term in which imprisonment shall be in excess of any other imprisonment to which he may have been sentenced or to which he may be liable under the commutations of a sentence। তাহলে বলছে যে যদি কোনো ব্যক্তি অপরাধ করে এবং আদালত তাকে জরিমানার শাস্তি দেয় তাহলে আদালত আগেই বলে দিতে পারে, যদি সেই জরিমানা না দেওয়া হয় তাহলে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। এই অতিরিক্ত কারাদণ্ডটি জরিমানা না দেওয়ার শাস্তি এবং এটি মূল অপরাধের জন্য দেওয়া শাস্তির অতিরিক্ত হবে। উদাহরণ, ধরা যাক আদালত একজন অপরাধীকে এইভাবে সাজা দিল যে 6 মাসের কারাদণ্ড এবং 10,000 টাকার জরিমানা। ঠিক, এখন আদালত বলতে পারে যে যদি 10,000 জরিমানা না দেওয়া হয় তাহলে অপরাধীকে আরো 1 মাসের কারাদণ্ড
কারাদণ্ড ভোগ করতে হবে এখন অতিরিক্ত 1 মাসের কারাদণ্ড জরিমানা না দেওয়ার কারণে, এবং এটি মূল 6 মাসের সাজা থেকে অতিরিক্ত। মানে সহজভাবে বোঝো যে ধরো কেউ একজন কার অ্যাক্সিডেন্ট করেছে, এবার কার অ্যাক্সিডেন্ট করার পরে যেই কারের ক্ষতি হয়েছে তার জন্য দেখা যাচ্ছে কোর্ট বললো যে তোমাকে কম্পেনসেশন দিতে হবে কারের মালিককে 10,000 টাকা, আর যেহেতু তুমি রুল ভেঙে অ্যাক্সিডেন্টটা করেছো তাই সেই কারণে তোমাকে 6 মাসের জেল হবে। এবার যে ব্যক্তি সে বলছে আমি 10,000 টাকা দিতে পারবো না, আমার কাছে অতটা আর্থিক ব্যালেন্স নেই, তাহলে কোর্ট তখন কি করবে, ওই 10,000 জরিমানার বদলে ও তো দিতে পারছে না টাকাটা, তখন তাকে 1 মাসের জেল আরো বাড়িয়ে দেবে। তার মানে হচ্ছে 6 মাস প্লাস 1 মাস 7 মাসের সে জেল খাটবে। সেকশন 8 এর ক্লজ 3 তে বলছে দ্য টার্ম ফর উইচ দ্য কোর্ট ডিরেক্টস দ্য অফেন্ডার্স টু বি ইমপ্রিজেন্ট ইন ডিফল্ট অফ পেমেন্ট অফ আ ফাইন শ্যাল নট এক্সিস্ট 1/4 of the term of imprisonment which is the maximum fixed for the offence if the offence be punishable with imprisonment as well as a fine। জরিমানা না দিলে কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ, কি বলছে, যদি কোনো অপরাধ কারাদণ্ড ও জরিমানা দুটোই শাস্তি হিসেবে নির্ধারিত থাকে তাহলে আদালত জরিমানা না দেওয়ার কারণে মানে ডিফল্ট যে অতিরিক্ত কারাদণ্ডটি দিতে পারে তার মেয়াদ মূল অপরাধের সর্বোচ্চ কারাদণ্ডের 1/4 বেশি হতে পারবে না। তার মানে আগের কেসে কি ছিল যে তোমাকে সাজাও কাটতে হবে প্লাস কম্পেনসেশনও দিতে হবে, আর এখানেও বলছে যে যে অপরাধের সর্বোচ্চ 4 বছর পর্যন্ত জেল হতে পারে সেই অপরাধের জন্য আদালত যদি জরিমানা ধার্য করে এবং বলে যে যদি জরিমানা না দেওয়া হয় তাহলে অতিরিক্ত জেল হবে, তাহলে সেই অতিরিক্ত জেল 1 বছর অর্থাৎ 4-এর 1/4 বেশি হতে পারবে না। আগের যে কেসটা ছিল সেখানে কিন্তু 6 মাসের জেল ছিল, মানে যেই 6 মাসের জেল বলতে বোঝায় যে মানে ছোটখাটো অপরাধ হয়েছে, কিন্তু এখানে 4 বছরের জেল পড়েছে, তার মানে জেলের সাথে ফাইনও আছে আবার, ঠিক আছে, মানে হয়তো কোনো রেপ টেপ কেস আছে তো সেখানে 4 বছরের জেল প্লাস ফাইন যে ভিকটিম তার ফ্যামিলিকে দিতে হবে। এবার সে হয়তো টাকা দিতে পারছে না, তাহলে এখানে জেল টাকার পরিবর্তন, সেই টাকার পরিবর্তন দেখা যাচ্ছে 5 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, 50,000 হতে পারে, কিছু ভি হতে পারে। এবার সে বলছে যে আমি টাকা দিতে পারবো না, তাহলে কি ওই যত টাকা তত বেশি জেল? না, এখানে এইভাবে দেখা হবে যে 4 বছর জেল মানে তার 1/4 সে জেল খাটবে, তাহলে 1/4 হয়ে যাবে 1 বছর, মানে মোট ও 5 বছর জেল খাটবে। উদাহরণে বলেছে যে আইনে বলা আছে কোনো অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি 4 বছর জেল বা জরিমানা বা উভয়। আদালত অপরাধীকে সাজা দিল 2 বছর জেলে 20,000 জরিমানা। এখন আদালত বলে দিল যে যদি জরিমানা না দেওয়া হয় তাহলে আরো 6 মাসের জেল, এটা বৈধ, কারণ 6 মাস মানে হচ্ছে 4 বছরের 1/4, 1 বছর কম। কিন্তু আদালত যদি বলে দিত যে যদি জরিমানা না দেওয়া হয় তাহলে আরো 2 বছর জেল, তাহলে সেটা বেআইনি হতো, কারণ এটা সর্বোচ্চ শাস্তির 1/4 মানে 1 বছর মোটেও না। এবার এর মূল কারণ কি? কারণ হচ্ছে এই ধারা কেবল তখন প্রযোজ্য যখন অপরাধে কারাদণ্ড ও জরিমানা দুটোই আছে। ডিফল্ট ইমপ্রিজনমেন্ট মানে জরিমানা না দিলে জেল মূল শাস্তির 1/4 বেশি হতে পারবে না, আর আদালত এই সীমা মেনে চলতে বাধ্য। সেকশন 8 এর ক্লজ 4 বলছে দ্য ইমপ্রিজনমেন্ট উইচ দ্য কোর্ট ইম্পোজেস ইন ডিফল্ট অফ পেমেন্ট অফ ফাইন অর ইন ডিফল্ট অফ কমিউনিটি সার্ভিস মে বি অফ এনি ডিসক্রিপশনস to which the offender might have been sentenced for the offense। জরিমানা বা কমিউনিটি সার্ভিস না করলে যে কারাদণ্ড হবে তা কেমন হতে পারে? যদি কোনো ব্যক্তি জরিমানা না দেয় তাহলে কমিউনিটি সার্ভিস মানে জনসেবা করতে ব্যর্থ হয়, তাহলে আদালত যে অতিরিক্ত কারাদণ্ড মানে ইমপ্রিজনমেন্ট ইন ডিফল্ট দেবে সেটি সেই একই ধরনের হতে পারে যে ধরনের কারাদণ্ড ও অপরাধের জন্য দেওয়া যেত। অর্থাৎ যদি মূল অপরাধ রিগ্রিয়াস ইমপ্রিজনমেন্ট কঠোর শ্রম সহ কারাদণ্ড দেওয়া যেত তাহলে ডিফল্ট কারাদণ্ড কঠোর শ্রম সহ হতে পারে, আর যদি মূল অপরাধ সিম্পল ইমপ্রিজনমেন্ট হয় মানে সহজ কারাদণ্ড তাহলে সেটা সহজ কারাদণ্ড হিসেবে প্রযোজ্য হবে, ডিফল্ট কারাদণ্ড সহজ হতে পারে। তাহলে উদাহরণ 1 বলছে যে চুরি করলে সর্বোচ্চ 3 বছরের রিগ্রিয়াস ইমপ্রিজনমেন্ট হতে পারে, তাহলে জরিমানাও হতে পারে। আদালতে সাজা দিল 1 বছরের কঠোর জেল প্লাস 5,000 জরিমানা এবং বলল যদি জরিমানা না দেওয়া হয় তাহলে আরো 2 মাসের কঠোর শ্রম করতে হবে, ঠিক আছে, কারণ যেহেতু ওর মূল যে শাস্তি সেটা হচ্ছে কঠোর শ্রম, তাহলে যে পরের যে ও জরিমানা দিচ্ছে না বলে যে 2 মাসের সহজ শ্রম হবে তা কিন্তু না, সেটা মূল কঠোর শ্রমের সাথেই ইকুয়ালি হবে।
আর সেকেন্ডে বলছে যে যদি মূল অপরাধ সিম্পল ইমপ্রিজনমেন্ট হয়, মানে সহজ সাজা হয়, তাহলে জরিমানা যদিও বলে যে না আমি জরিমানা দিতে পারছি না, তাহলে তার সাজা হবে সিম্পল ইমপ্রিজনমেন্ট। ডিফল্ট ইমপ্রিজনমেন্টের যে কঠোর হয়ে যাবে তা না। সেকশন 8 এর ক্লজ 5 এ বলছে ইফ দ্য অফেন্স ইজ পানিশেবল উইথ ফাইন অর কমিউনিটি সার্ভিস দ্য ইমপ্রিজনমেন্ট which the court imposes in default of a payment of the fine or in default of a community service shall be simple, and the term for which the court directs the offender to be imprisoned in default of a payment of a fine or in default of community service shall not exist। যদি অপরাধে শুধুমাত্র জরিমানা বা কমিউনিটি সার্ভিসের শাস্তি থাকে, যদি কোনো অপরাধে শুধুমাত্র জরিমানা মানে ফাইন, কমিউনিটি সার্ভিসের শাস্তি নির্ধারণ থাকে, তাহলে যদি অপরাধী জরিমানা না দেয় বা কমিউনিটি সার্ভিস করতে ব্যর্থ হয়, তবে আদালত সেই বিকল্প কারাদণ্ড মানে ইমপ্রিজনমেন্ট ইন ডিফল্ট দেবে। সেই জেল হবে সিম্পল ইমপ্রিজনমেন্ট মানে সহজ কারাদণ্ড। অর্থাৎ যদি অপরাধে কঠোর জেল দেওয়ার কথা না থাকে, তাহলে জরিমানা বা কমিউনিটি সার্ভিস না করলে আদালত সহজে জেলেই দিতে পারে, কঠোর জেল নয়। ধরো কোনো ব্যক্তি একদম ছোটখাটো অপরাধ করেছে, কাউকে গালিগালাজ করেছে, কাউকে অপমান করেছে, কাউকে চর মেরে দিয়েছে, এরকম কিছু। এবার এখানে কোনো রকম বেয়ার অ্যাক্টের শাস্তির কথা উল্লেখই নেই, মানে জেলের কথা উল্লেখই নেই, শুধু ফাইন লেখা রয়েছে অথবা কমিউনিটি সার্ভিস লেখা রয়েছে। ঠিক আছে, এখন ও বলছে যে আমি কোনো জায়গায় গিয়ে নোংরা ওঠাবো না, কমিউনিটি সার্ভিস করব না, আবার বলছে যে আমি টাকাও দেব না, তাহলে কোর্ট এখানে ওকে সহজ জেল দেবে ছোটখাটো টাইমের জন্য, একে কিন্তু রিগ্রিয়াস ইমপ্রিজনমেন্ট দেবে না। উদাহরণ বলছে, ধরো যাক আইনে বলা আছে যে ব্যক্তি অমুক অপরাধ করবে তাকে 10,000 জরিমানা বা কমিউনিটি সার্ভিস করতে হবে, কিন্তু সে জরিমানা দেয়নি এবং কমিউনিটি সার্ভিসও করেনি, তখন আদালত বলবে তাকে 1 মাসের সিম্পল ইমপ্রিজনমেন্ট ভোগ করতে হবে। এখানে সিম্পল ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে কারণ মূল অপরাধে কেবল জরিমানা এবং কমিউনিটি সার্ভিস ছিল, কোনো রিগ্রিয়াস ইমপ্রিজনমেন্ট ছিল না। এই ধরনের সিম্পল ইমপ্রিজনমেন্টের মেয়াদ কতদিন পর্যন্ত দেওয়া যেতে পারে তার একটা সীমা নির্ধারণ করা হয়েছে। এবার আমি যখন আগেই বলেছি যে সেকশন 8-এ কিছু একটা চেঞ্জেস আছে, সেই চেঞ্জেসটা হচ্ছে এইটা 5,000 রুপিস, 10,000 রুপিস অ্যান্ড 1 ইয়ার। এটাও আমি পার্পল রং করে দিয়েছি, কারণ যখন আইপিসিতে ছিল তখন এর রুপিস ছিল 50 রুপিস আইপিসিতে, 100 রুপিস আইপিসিতে এবং 6 মান্থস আইপিসিতে। এবার যেহেতু আমাদের আইপিসি অনেক পুরনো দিনের বেয়ার অ্যাক্ট, আর তখনকারের টাইমে 50 টাকা আর 100 টাকা বিশাল বড় একটা ব্যাপার ছিল, কিন্তু এখনকারের দিনে 50 টাকা 100 টাকার কোনো ভ্যালিউ নেই, তাই এটা চেঞ্জ করে 5,000 10,000 করা হয়েছে। কি বলছে যে যদি জরিমানার পরিমাণ নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়, তাহলে জেলেও সীমিত সময়ের হতে পারে। এই সীমাগুলি পরিবর্তন করে সাবক্লজে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এতে বলছে 2 months when the amount of the fine does not exist 5,000 rupees, 2 মাস সাজা হলে 5,000-এর বেশি হবে না। 4 months when the amount of the fine does not exist 10,000 rupees, 4 মাস সাজা হলে 10,000-এর বেশি হবে না। আর 1 year যদি লেখা থাকে ইন আদার কেস, যদি অন্য কোনো কোথাও 1 বছর সাজা হয়ে থাকে। যে জরিমানা বা কমিউনিটি সার্ভিস ব্যর্থ হলে জেলের মেয়াদ কি হবে সেটা এ থেকে সির মধ্যে বলে দিয়েছে। যদি অপরাধে শুধুমাত্র জরিমানা বা কমিউনিটি সার্ভিসের শাস্তি থাকে, ঠিক আছে, মানে কোনো রকম কিন্তু জেলের শাস্তি উল্লেখ নেই এখানে, এখানে শুধু হয় ফাইন দিতে হবে না তো কমিউনিটি সার্ভিস করতে হবে, তাহলে জরিমানা না দেওয়া বা কমিউনিটি সার্ভিস না করার ক্ষেত্রে আদালত সেই সিম্পল ইমপ্রিজনমেন্ট কতদিনের দেবে সেটা বলেছে। তাহলে এতে বলেছে যদি জরিমানার পরিমাণ 5,000-এর বেশি না হয়, তাহলে সর্বাধিক ও 2 মাস পর্যন্ত জেল খাটতে পারবে। 5,000 টাকার ফাইন হয়েছে, আমি 5,000 টাকা দিতে পারছি না, আমি বলছি আমি কমিউনিটি সার্ভিসও করব না, তাহলে আমি 2 মাসের জন্য জেল চলে গেলাম। যদি জরিমানার পরিমাণ 10,000-এর বেশি না হয়, অর্থাৎ যদি 5,001 থেকে 10,000 পর্যন্ত যদি হয়, তাহলে 4 মাস পর্যন্ত আমাকে জেল খাটতে হবে। আর এর বেশি যে কোনো জরিমানা বা কমিউনিটি সার্ভিসের ব্যর্থতার ক্ষেত্রে সর্বাধিক 1 বছর পর্যন্ত সিম্পল ইমপ্রিজনমেন্ট হতে পারে। সেকশন 8-এর ক্লজ 6 সাবক্লজ এতে বলছে দ্য ইমপ্রিজনমেন্ট হুইচ ইজ ইম্পোজড ইন ডিফল্ট অফ a payment of a fine shall terminate whenever that fine is either paid or levied by process of law। আর সেকশন 8-এর ক্লজ 6 সাবক্লজ বিতে বলছে ইফ বিফোর দ্য expiration of the term of imprisonment fixed in default of a payment such a proportion of the fine be paid or levied that the term of imprisonment suffered in default of a payment is not less than
proportional to the part of the final still unpaid, the imprisonment shall terminate. কি বলছে, জরিমানা না দিলে জেল ও তা বন্ধ হওয়ার শর্ত। কি শর্ত? এতে বলছে যদি কোনো ব্যক্তি জরিমানা না দেওয়ার কারণে জেলে যায়, তাহলে যখনই সে জরিমানা পুরো পরিমাণ দিয়ে দেয় অথবা আইনি অনুযায়ী আদালতে সেই টাকা আদায় করে নেয়, তখন তার সেই জেল সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। ঠিক, ধরো আমি প্রথমে বললাম যে আমি টাকা দেবো না, আর আমাকে জেল দিয়ে দিল। এবার জেলে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আমি বললাম যে ঠিক আছে আমার থেকে টাকা নিয়ে নাও, বা কোর্টই কোনোভাবে আমার ফ্যামিলির থেকে টাকা আদায় করে নিয়েছে, তখন আমার জেল কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, মানে আমাকে জেল থেকে বের করে দেবে। বিতে বলছে যদি জেলের মেয়াদে শেষ হওয়ার আগে সেই জরিমানার কিছু অংশ দিয়ে দেয় বা আইনি অনুযায়ী আদায় হয় এবং সেই সময় পর্যন্ত সেই যতটা জেল খেটেছে তা অপরিশোধিত জরিমানার অনুপাতে যথাযথ হয়, তাহলে জেলেও সেই সময়ে শেষ হবে। মানে যতদিন জরিমানা বাকি থাকবে ততদিন পর্যন্ত জেল চলবে, কিন্তু যদি সেই জরিমানা দিয়ে দেয় বা সরকারের মাধ্যমে আদায় হয়ে যায়, তাহলে আর জেলে থাকার দরকার নেই। আচ্ছা, এখানে তোমরা অনেকে প্রশ্ন করবে যে আমি জেলে চলে গেছি, তাহলে আমার থেকে কোর্ট কি করে টাকা আদায় করে নিচ্ছে? যে এরকম দেখো সিভিল কেসগুলো হয়, সেখানে কি করে প্রপার্টি কিন্তু কোর্ট বা সরকার জব্দ করে নেয়। এবার তখন ওই প্রপার্টি থেকেই যেই টাকা আসে, বিজনেসের কোনো প্রফিট হলো, মানে যেই প্রপার্টিটা সরকার নিজের আন্ডারে করে নিয়েছে, সেখান থেকে যেই টাকাটা আসছে কোর্ট সেই টাকাটা বুঝে নেয়, আর যে অপরাধী জেলে রয়েছে তাকে ছেড়ে দেয়। উদাহরণ 1-এ বলছে সেকশন 8-এর ক্লজ 6 সাব ক্লজ এতে রাহুলকে 6 মাসের সিম্পল ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে, কারণ সে 6,000 জরিমানা দেয়নি, কিন্তু জেলে যাওয়ার 1 মাসের পরেই 6,000 দিয়ে দেয়, সাথে সাথেই তার জেল কিন্তু শেষ হয়ে যাবে। আর বিতে বলছে রিয়ার উপর 9,000 জরিমানা ছিল, না দেওয়ায় আদালত তাকে 6 মাসের সিম্পল ইমপ্রিজনমেন্ট দেয়। সে 3 মাস জেল কাটানোর পর 4,500 মানে অর্ধেক টাকা দিয়ে দেয়, কারণ সে জরিমানার অর্ধেক দিয়েছে আর 3 মাস জেলও খেটেছে, তাই তার বাকি 3 মাসের জেল শেষ হয়ে যাবে। এবার পড়ি ইলাস্ট্রেশনস। এ ইজ এ সেন্টেন্স টু আ ফাইন অফ 1,000 rupees and to 4 months imprisonment in default of a payment. Here, if 750 rupees of the fine be paid or leaved for the expirations of 1 month of the imprisonment, A will be discharged as soon as the first month has expired. If 750 rupees be paid or leaved at the time of the expirations of the first month or at any later time while A continues in imprisonment, A will be immediately discharged. If 500 rupees of the fine be paid or leaved before the expirations of 2 months of the imprisonment, A will be discharged as soon as the 2 months are completed. If 500 rupees be paid or leaved at the time of the expirations of those 2 months or at any later time while A continues in imprisonment, A will be immediately discharged. কি পড়লাম? কিছুই বুঝলাম না। তাহলে আবার পড়ি। কি বলছি ইলাস্ট্রেশনে, এর উপর 1,000 টাকার জরিমানা ধার্য করা হয়েছে এবং জরিমানা না দিলে 4 মাসের জেল হবে। তাহলে নিচে জরিমানার আংশিক দিলে জেলের মেয়াদ কিভাবে কমবে সেটাকে দেখানো হয়েছে। এখন পরিস্থিতি কি? একে 1,000 টাকা জরিমানা এবং জরিমানা না দিলে 4 মাসের সিম্পল ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়। এখন দেখা যাক এ কখন মুক্তি পাবে। প্রথম পরিস্থিতি বলছে যদি এ 750 টাকা দিয়ে দেয় জরিমানা জেলে যাওয়ার আগে বা জেলে গিয়ে 1 মাসের মধ্যেই, তাহলে একে 1 মাস জেল খাটার পরই মুক্তি দেওয়া হবে, কারণ সে জরিমানার 3/4 দিয়ে দিয়েছে, অর্থাৎ জরিমানার বড় অংশ পরিশোধ হয়ে গেছে। দ্বিতীয় পরিস্থিতি, যদি 750 টাকা এ প্রথম মাসে শেষ হওয়ার সময় দেয় অথবা তারপরে জেলে থাকার সময় দেয়, তাহলে এ তৎক্ষণাৎ মুক্তি পাবে, কারণ সে 1 মাস অলরেডি জেল খেটে নিয়েছে। তৃতীয় পরিস্থিতি, যদি এ 500 টাকা অর্থাৎ অর্ধেক জরিমানা 2 মাসের মধ্যে দেয়, তাহলে 2 মাস পূরণ হওয়ার পরে সে মুক্তি পাবে। চতুর্থ পরিস্থিতি, যদি 500 টাকা 2 মাস শেষে বা পরে দেয়, তাহলে অবিলম্বে মুক্তি পাবে, মানে সাথে সাথে মুক্তি পাবে, কারণ সে জরিমানার অর্ধেক পরিশোধ করেছে এবং অনুপাতে 2 মাস জেলও খেটে নিয়েছে। তাহলে সহজ ভাষায় বলতে, জরিমানার যতটুকু অংশ পরিশোধ করা হয় জেলও ততটাই আনুপাতিকভাবে কমে যায়। এবার সেকশন 8-এর ক্লজ 7-এ বলছে দ্য ফাইন অর এনি পার্ট দেয়ার অফ হুইচ রিমেইনস আনপেড মে বি লিভড অ্যাট এনি টাইম উইদিন 6 years আফটার দ্য পাসিং অফ দ্য সেন্টেন্স অ্যান্ড ইফ আন্ডার দ্য সেন্টেন্স দ্য অফেন্ডার বি লায়াবল টু imprisonment for a longer
longer period than 6 years than at any time previous to the expirations of that period and the death of the offender does not discharge from the liability any property which would after his death be legally liable for his debts। কি বলছে, জরিমানা আদায়ের সময়সীমা। জরিমানা বা জরিমানার যে অংশ বকেয়া আছে সাজা ঘোষণার দিন থেকে 6 বছরের মধ্যে যে কোনো সময় সরকার আদায় করতে পারে। ঠিক আছে, মানে যেই দিন আমাকে শাস্তি দিয়েছে আর আমাকে যাই শাস্তি দিক না কেন সেই দিন থেকে নিয়ে পুরো টানা 6 বছর পর্যন্ত আমার জরিমানা দেওয়ার একটা লিমিটেশন পিরিয়ড থাকে। যদি অপরাধীর সাজার 6 বছরের বেশি কারাদণ্ড থাকে তবে সেই দীর্ঘ কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত জরিমানা আদায় করা যাবে। অপরাধী মারা গেলেও জরিমানার দায় মরে না। তার যে সম্পত্তি মৃত্যুর পরও আইনের দৃষ্টিতে তার ঋণের দায়ের বহন করে সেখান থেকেও জরিমানা আদায় করা হবে। মানে যে মৃত ব্যক্তি তার প্রপার্টি থেকেও সেই ঋণটা কিন্তু সরকার তুলে নেয়। কি বলছে, ফার্স্ট, জরিমানা আদায়ের সময়সীমা হচ্ছে 6 বছর। আদালত রায় ঘোষণার পর থেকে 6 বছরে যে কোনো সময় সরকার বকেয়া জরিমানা তুলে নিতে পারে যদি সাজা 6 বছরের বেশি হয়। যদি অপরাধীকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয় তাহলে জরিমানা আদায়ের সময়সীমা 6 বছর নয়, পুরো 10 বছর পর্যন্ত থাকবে। যদি এমনি কম সাজা থাকে তাহলে 6 বছর পর্যন্ত আমি আমার যে জরিমানা আছে, ফাইন আছে, সেটা ভরতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে 6 বছরেরই বেশি আমার জেল রয়েছে, তখন সে যতদিন জেল থাকবে ততদিনই আমি আমার জরিমানা ভরতে পারবো। মৃত্যুতেও দায় শেষ হয় না, মানে যে লাইবিলিটি থাকে জরিমানা ভরা সেটা শেষ হয়ে যায় না। অপরাধী মারা গেলে জরিমানা বাতিল হয় না। তার যে সম্পত্তি আইনত তার দেনা পরিশোধে দায়ী, সেই সম্পত্তি থেকে সরকার জরিমানা আদায় করতে পারবে। উদাহরণ 1 বলছে, রাহুলকে আদালত 50,000 জরিমানা ও 2 বছরের জেল দেয়। সে জরিমানা দেয়নি। সরকার পরবর্তী 6 বছরের মধ্যে যে কোনো সময় তার সম্পত্তি থেকে জরিমানা আদায় করতে পারবে। আর উদাহরণ 2 বলছে, সমীরকে 8 বছর কারাদণ্ড প্লাস 1 লাখ টাকা জরিমানা দেওয়া হলো, সে জরিমানা দেয়নি। তাহলে বকেয়া জরিমানা পুরো 8 বছরের মধ্যে যে কোনো সময় আদায় করা যাবে, কারণ তার সাজা হচ্ছে 6 বছরের বেশি। উদাহরণ 3 বলছে যে মৃত্যুর পর দায়। সমীরকে 2 লাখ জরিমানা দেওয়া হয়েছিল। সে মারা গেলেও তার রেখে যাওয়া বাড়ি, জমি, ব্যাংক অ্যাকাউন্টে তার দেনার দায় হিসেবে সরকার জরিমানা আদায় করতে পারবে। আজকে এই পর্যন্ত।